বিডিও অফিস থেকে শুরু করে এসআই অফিস থেকে শুরু করে ডিএম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত, কিন্তু কোনো রকম ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় আমরা পাইনি। তাই উনারা আমাদেরকে, আমরা রাস্তায় নামতে বাধ্য হয়নি, উনারা আমাদেরকে রাস্তায় বসিয়েছেন। উনারা ঠিক করবেন যে আমাদেরকে রাস্তা থেকে তুলবেন কি না। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আজকে জঙ্গলমহল এলাকায় আজকে জঙ্গলমহলের উন্নয়নের জোয়ার চলছে। সেই জঙ্গলমহলের উন্নয়নের হাসিটা আজকে কিন্তু জঙ্গলমহলের রাস্তায় রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন। কেন আজকে সাধারণ মানুষ কেন আজকে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, তার জবাবটা আমাদের কাছে নেই, যারা বাধ্য করছেন তাদের কাছে আছে। আজকে জঙ্গলমহলের উন্নয়নের কথা বলা হচ্ছে, আজকে আবাস যোজনার দুর্নীতি। এই রায়পুর ব্লক এলাকায় গ্রামে গ্রামে কিছু কিছু গ্রাম আছে যেখানে সার্ভে পর্যন্ত করা হয়নি। কিসের জন্য? আর আবাস যোজনার দুর্নীতি এই রায়পুর বাজার এলাকায় কার কার কে পেয়েছে ভিডিও অফিসের খোঁজ খবর নেই। আর ভিডিও অফিসের কোন কোন আধিকারিক কোন কর্মচারী এই আবাস যোজনা দুর্নীতি যুক্ত, আগামী দিনে তাদেরকে টেনে বার করে গণধোলাই দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা। আজকে সারা রাজ্যে আজকে হোস্টেল ব্যবস্থা শেষ হয়ে গেছে। হোস্টেল ব্যবস্থা আজকে আদিবাসীদের পঠন পাঠনের সাথে সম্পর্কিত বিষয় ছিল, এসসি এসটিদের পঠন বিষয় ছিল। আমরা হোস্টেল প্রোডাক্ট, সেই হোস্টেল ব্যবস্থা আজকে বন্ধ হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। আজকে জাল এসটি সার্টিফিকেট রমরমা, আদিবাসীরা তাদের সাংবিধানিকটা হারিয়ে ফেলছে। আজকে বড় বড় কথা বলা হয়। আজকে এই জঙ্গলমহল এলাকার যে দাবিগুলো, জঙ্গলমহলের দাবি নিয়ে আজকে এখানকার এমএলএ, আজকে এখানকার জনপ্রতিনিধিরা একটাও কলকাতার বুকে কথা বলতে পারেন না, বিধানসভার কথা বলেন না। ওনারা ওখানে এসি বাড়িতে ঘুমোতে যান। আজকে কলকাতার মানুষরা এই জায়গাটাকে উপনিবেশ মনে করে, কলকাতার বড় বড় বাবু বিবিরা জঙ্গলমহলটাকে উপনিবেশ মনে করে। আর এই জঙ্গলমহলের কিছু ব্যাগ ধরা নেতা, জঙ্গলমহলের কিছু হাততালি দেওয়ার নেতা ওই কলকাতাতে গিয়ে এসি বাড়িতে ঘুমান। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আজকে জঙ্গলমহলের উন্নয়নের যে বাতাবরণ আজকে রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন, এই সব বিষয়গুলোকে সামনে রেখেই ওনারা বাধ্য করেছেন এই রাস্তাতে নামতে। ওনারা ঠিক করুন আমরা কখন রাস্তা থেকে উঠবো, ওনারা ঠিক করবেন। হ্যাঁ, অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমাদের রায়পুর ব্লক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় শিক্ষিত সচেতন মানুষের কাছে অত্যন্ত লজ্জাজনক বিষয়, একটা বিদ্যালয়ের বাচ্চা ছেলেমেয়েরা হোস্টেল ব্যবস্থার ছিল, কিন্তু ঘটনা হয়ে গেল কি খাবার নেই। আজব ব্যাপার, একটা সরকারি হোস্টেলে খাবার নেই আর ছেলেমেয়েরা থালা নিয়ে ভিডিও অফিসে মিছিল করে আসছে। এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে। রায়পুর ব্লক এলাকার শিক্ষিত মানুষকে দেখতে হবে, রায়পুর ব্লক এলাকার গণতন্ত্র মানুষকে দেখতে হবে। আমরা এতদিন দেখতে পেয়েছি, আজকে এর দায়টা সমাজসেবীরা কেন এড়িয়ে যাবেন? এর দায়টা প্রশাসনিক আধিকারিকরা কেন এড়িয়ে যাবেন? এই দায়টা এমএলএরা এড়িয়ে যাবেন কেন? এই দায়টা সভাধিপতি এড়িয়ে যাবেন কেন? আজকে থালা হাতে মিছিল করে ভিডিও অফিস আসছিল, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। হ্যাঁ, প্রীতিলতা ছাত্রীনিবাস আমরা সবাই জানি, রায়পুর সেন্ট্রাল, যেটা সেন্ট্রাল হোস্টেল, দীর্ঘদিনের হোস্টেল। আজকে কিছু প্রশাসনিক গাফিলাতির জন্য এবছর শুনেছি নাকি কিছু জনকে ভর্তি করা হয়েছে, কিন্তু আমরা চাই যে প্রীতিলতা সেন্ট্রাল হোস্টেলটাকে আগের মতো সুপরিকাঠামো গড়ে তোলা হোক, সেখানকার পুনর্গঠন করা হোক, সেখানে ভালো ব্যবস্থা নিয়ে হোস্টেলটাকে চালু করা হোক এবং সাধারণ ছাত্রছাত্রীরা বেশি পরিমাণে ভর্তি হয়, তার প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নিতে হবে। আমি তো সেটাই বলছি যে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাকে এড়িয়ে গিয়ে আজকে সাধারণ মানুষকে ভাতার পিছনে ছোটানো হচ্ছে, ধামসাবাদনের পেছনে ছোটানো হচ্ছে, কোথায় শিল্পী ভাতার পেছনে ছোটানো হচ্ছে। আর যে শিক্ষা জাতির মেরুদণ্ড, যে শিক্ষা মানুষকে সত্যি কথা বলতে শেখায়, যে শিক্ষা মানুষকে মাথা উঁচু করে বলতে শেখায়, সেই নেই। সেটা গতানুগতিক যে শিক্ষা চলছে সেটা নিয়েও। আর সাঁওতালি মাধ্যম তো বলার কিছু নেই, বেহাল দশা, না আছে শিক্ষক, না আছে পাঠ্যপুস্তক, না আছে হোস্টেল ব্যবস্থা। কোনো রকমের জোড়াতালি দিয়ে আদিবাসী আবেগকে রক্ষার জন্য আজকে সাঁওতালি মিডিয়ামকে চালু করা হয়েছে এবং সেটা যদি ভালো না হয় তারও পরিকল্পনা চলছে। আমরা দাবি জানাচ্ছি যদি সাঁওতালি মাধ্যমের বিদ্যালয় ভালো করে চালাতে হয় তাহলে পরিকাঠামোগত উন্নয়নটা আগে করুন এবং এই দাবি দিয়ে আজকে আমাদের রাস্তায়